তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনি দেখছেন আকাশ বাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেল। আমি আকাশ আপনার সাথে আছি। বন্ধুরা, আজকের ছোট্ট ভিডিওটি দেখে কিন্তু আপনি আজকে অসাধারণ একটি জিনিস জানতে এবং শিখতে পারবেন। আপনার মোবাইল ফোনটি যদি স্লো, গরম এবং হ্যাং হয়ে যায় খুবই তাড়াতাড়ি হয়ে, একটু চার্জে বসিয়ে দিলেই ফোন কিন্তু গরম হয়ে যায়। এছাড়া আপনি যখন কোনো ব্রাউজার ইউজ করেন অথবা যে কোনো ভিডিও দেখেন বা যাই দেখুন, কোনো নাটক বা কোনো ইউটিউব ভিডিও বা কোনো ফেসবুক, তখন কিন্তু আপনার ফোনটি ভীষণ স্লো হয়ে যায়। স্লো প্রবলেম, হিটিং প্রবলেম এবং হ্যাঙ্গিং প্রবলেমগুলো কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারবেন আজকে এই ছোট্ট ভিডিওটি দেখে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। আশা করি আপনার 100% উপকার হবে। তো বন্ধুরা, আপনারা সিম্পল চলে আসবেন আপনাদের মোবাইল ফোনে প্লে স্টোরে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। অর্ধেক দেখার পরে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা প্লে স্টোরে চলে আসবেন। যদি প্লে স্টোরে আপনি অ্যাকাউন্টটি ইউজ করে থাকেন, এরপরে যে সেটিংসটা দেখাবো প্লে স্টোর ছাড়া, সেই সেটিংসটাও কিন্তু এর সাথে অতি অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনার 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, এখানে সিম্পল একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা পেয়ে যাবেন এখানে মাই অ্যাপস অ্যান্ড গেমস। সিম্পল এখানে একটি ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপডেট অল বলে কিন্তু একটা অপশন আছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু আপডেট চাইছে আমাদের। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনগুলি আপডেট চাইছে। আপনাদের কিন্তু অতি অবশ্যই অল আপডেটে, অনেকে কি করে অল আপডেট করে, তো অল আপডেট কখনোই করবেন না। কারণ অনেকেই কিন্তু এটা ভাবে যে আপডেট করলে হয়তো খুবই সুবিধা হয়, ভালো হয়। আপনার যে সমস্ত অ্যাপ্লিকেশন এখান থেকে কোনো কাজে লাগছে না, আপনি যে অ্যাপ্লিকেশনগুলো কখনোই কাজ করেন না, যে অ্যাপ্লিকেশন কখনো ইউজ করেন না, সেই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে আপনারা আনইনস্টল করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর অ্যাপ্লিকেশন আছে যা কিন্তু আমাদের কাজে লাগে না, সেগুলো আমরা আপডেট করে ফেলি। তো যে সমস্ত অ্যাপ্লিকেশন কাজে লাগবে না সেগুলোকে অতি অবশ্যই আনইনস্টল করে দেবেন, নাহলে কিন্তু ওই অ্যাপ্লিকেশনগুলি আপনার ফোনে স্টোরেজ থেকে আপনাকে বিনা কারণে কিন্তু আপনার মোবাইল ফোনটি ভীষণই হিটিং করে এবং হ্যাঙ্গিং করতেও কিন্তু সাহায্য করছে, যে কারণে আপনারা কিন্তু অতি অবশ্যই আনইনস্টল করবেন। তারপরে দেখবেন আপনাদের এখানে লাইব্রেরি বলে একটি অপশন রয়েছে। সিম্পলি লাইব্রেরিতে একবার ক্লিক করবেন। লাইব্রেরি অপশনে আসার পরে আপনারা দেখবেন এখানে বেশ কিছু কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু আমাদের মোবাইল ফোনে ভেতরে নেই। আমরা এটাই মনে করি, আমরা যখন অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করি তারপরে যখন ডিলিট করে দিই, অর্থাৎ আনইনস্টল করে দিই, ভাবি কি আমাদের অ্যাপ্লিকেশনগুলি আনইনস্টল হয়ে গেছে, অথচ কিন্তু আমাদের এইখানে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে আমাদের সমস্ত অ্যাপ্লিকেশনগুলি। সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ফোন থেকে আনইনস্টল করে দেন, কিন্তু আপনাদের এখান থেকে প্রপারলি এগুলোকে রিমুভ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ক্রস চিহ্নগুলো রয়েছে, জাস্ট এই ক্রস চিহ্নতে আপনারা ক্লিক করে কিন্তু এগুলোকে পুরো পুরো চিরতরে কিন্তু আপনারা রিমুভ করে দেবেন। ঠিক আছে, রিমুভ না করলে কিন্তু আপনাদের ভীষণই কিন্তু ফোনটা কিন্তু স্লো হওয়ার উপক্রম হয়ে থাকে। ঠিক আছে, অতি অবশ্যই এই কাজটি করবেন। এখন আপনারা একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আরও একবার 3 লাইন মেনুতে অপশনে ক্লিক করবেন। তারপরে আপনারা নিচের দিকে পেয়ে যাবেন, দেখুন সেটিংস বলে একটি অপশন, সিম্পল সেটিংসে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, এখানে সিম্পল ক্লিক করবেন। আর বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনারা ওভার ওয়াইফাই অ্যান্ড ওভার এনি নেটওয়ার্ক। তো আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন একদম নিচেরটা কিন্তু ডোন্ট অটো আপডেটস অ্যাপে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই অপশানটা যাদের ক্লিক করা নেই আপনারা এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ডোন্ট অটো আপডেট অ্যাপে। এখন আমরা ডান বাটনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন থিম বলে অপশন রয়েছে, সিম্পলি থিম অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের মোবাইল ফোনটি যদি খুবই দ্রুত চার্জ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এখানে ডার্ক মোডের সিস্টেমে ক্লিক করে রাখবেন। ডার্ক মোডে ক্লিক করে রাখলে কি হবে, আপনাদের প্লে স্টোর কিন্তু ডার্ক মোডে থাকবে, অর্থাৎ কালো কালো হয়ে থাকবে। দেখতে পাচ্ছেন এইভাবে করে কিন্তু আপনাদের ব্যাটারি সার্ভিস বেশ ভালো দেবে। তো আমাদের সিম্পল এখানে কাজগুলো হয়ে গেল। এখন আপনাদের মেইন কাজ যেটা করবেন, অতি অবশ্যই এই কাজটি করবেন। আপনারা চলে আসবেন সিম্পল আপনাদের সেটিংস অ্যাপ্লিকেশনটির মধ্যে। মোবাইল সেটিংস অ্যাপ্লিকেশনে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের এখানে একটি অপশন অনেক ফোনেই আছে, আবার অনেক ফোনে নেই। আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস কেয়ার বলে একটি অপশন রয়েছে, সিম্পলি ডিভাইস কেয়ারে ক্লিক করবেন। আর বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ডিভাইস কেয়ারটি অনেকের মোবাইল ফোনে নেই, কিন্তু যাদের মোবাইল ফোনে ডিভাইস কেয়ারটি নেই, তো অর্থাৎ ডিভাইস সুরক্ষিত, বুঝতেই পারছেন, এই ডিভাইস কেয়ারটা যাদের ফোনে নেই আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার ডিভাইস কেয়ারটি আপনার সেটিংসে নিয়ে আসতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেশ কিছু অপশন রয়েছে, এখানে আপনার অপটোমাইজ নাওতে ক্লিক করবেন। আর অপটোমাইজ নাওতে ক্লিক করার পর আমরা এতক্ষণ প্লে স্টোর থেকে যেগুলো করলাম, অর্থাৎ আমাদের ফোনে যে সমস্ত ইনস্টল করা ব্যাপারগুলো ছিল, সেগুলো কিন্তু এখান থেকে টোটালি কিন্তু অপটোমাইজ হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনার সিম্পল তারপর আপনারা দেখতে পাবেন এখানে মেমোরি বলে একটি অপশন রয়েছে, সিম্পল মেমোরিতে ক্লিক করবেন। আর মেমোরিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চেকিং বলে একটি অপশন রয়েছে। এখন সিম্পল আপনাদের ক্লিন নাও অপশনে ক্লিক করতে হবে। দেখুন 411 MB এখানে রয়েছে, সিম্পল আমাদের 411 MB এখান থেকে ক্লিন করতে হবে। তো সিম্পল আমাদের ক্লিনটা হয়ে যাওয়ার পর আমাদের ডিভাইসটি কিন্তু আগের থেকে অনেক সুরক্ষিত থাকলো। আপনার হ্যাঙ্গিং প্রবলেম, স্লো প্রবলেম, হিটিং প্রবলেমগুলো কিন্তু আগের থেকে অনেক
ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তো সিম্পল এই কাজটুকু করবেন, ব্যাস আর কিচ্ছু করতে হবে না আপনাকে, এখানে আর কিচ্ছু করতে হবে না। এখন সিম্পল আমি যেটা বললাম, হয়তো অনেকের মোবাইল ফোনে আপনারা খুঁজে পাবেন না যে এই ডিভাইস কেয়ারটি কী করে আসছে, বা অনেকের মোবাইল ফোনে পাবেন না। তো সিম্পল যারা পাবেন না তাহলে তারা কী করবেন, চলে আসবেন প্লে স্টোরে এসে আপনারা সার্চ করবেন ডিভাইস কেয়ার। ওকে, তো ডিভাইস কেয়ার লিখে সার্চ করার পর কিন্তু আপনারা সেম অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, একদম উপরে টপের অ্যাপ্লিকেশনটি। ওকে, এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।